আইসিটি এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ। এই যুগে আপনাকে স্বাগতম। হ্যালো ভিউয়ার, আজকে আপনাদেরকে দেখাবো এর মাধ্যমে একটি প্রেজেন্টেশন ১ মিনিটে কিভাবে তৈরি করবেন সেটা দেখাবো। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা এআই দিয়ে ১ মিনিটে একটি কনটেন্ট মানে প্রেজেন্টেশন তৈরি করে দেখাবো। ১ম এ আমরা চলে যাবো একটা ব্রাউজারে, সেখানে আমরা লিখবো গ্রামা। গামা চলে এসেছে। নিচে দেখেন আপনার গামা এআই অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে, সাথে এখানে অনেকগুলো অপশন চলে আসে। আমরা সেখানে যাব না। সেখানে আমরা যাব, এখানে লেখা আছে দেখেন আ ইনসার্ট প্রেজেন্টেশন জেনারেটর, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে, সাথে আপনাদের কাছে এই ওয়েবসাইটটা চলে আসবে। সেখানে আপনাকে অবশ্যই কি করতে হবে? একটা আইডি লগইন করতে হবে। সাইন ইন করতে হবে। তো আমি লগইন সেখানে ক্লিক করলাম। লগইনের জন্য সাইন আপ করতে হবে। সেখানে সাইন আপ করার জন্য আপনার যে আইডিটা লগইন আছে বা জিমেইল অ্যাকাউন্টটা আছে সেটা আপনাকে দিয়ে করবেন। আমি এখানে এটা দিয়ে করে ফেলবো। তো সেটা আমি আইডি দিয়েছি, দেওয়ার সাথে, সাথে দেখেন আমি গুগলে কন্টিনিউ দিয়েছি। দেওয়ার সাথে, সাথে আমার এখানে চলে এসেছে যে আইডি গুলো এখানে আছে। আমি কন্টিনিউতে ক্লিক করার সাথে, সাথে আমি একটু চেষ্টা করব আমার আইডি থেকে সরাসরি চলে যাবো। দেখেন অলরেডি আমি যখন লগইন করেছি, একটা অবশ্যই প্রত্যেকেই এই সাইন ইন করে নিবেন। সাইন ইন করার সাথে, সাথে আপনার একটা ক্রেডিট অ্যাকাউন্ট হয়ে যাবে। অলরেডি কিন্তু আমার চলে এসেছে দেখেন গ্রামা যে অপশনটা, আমরা সেখানে চলে এসেছি। আমরা এখানে লেখা আছে দেখেন, আমি পূর্বে একটা করেছিলাম, সেখানে আমরা এখানে ক্রিয়েট নিউতে অপশনে ক্লিক করি। এখানে ঠিক এভাবে পাবেন। তো হলো ভিউয়ার, আমি কিভাবে একটা গামা দিয়ে একটি প্রেজেন্টেশন তৈরি করবো ১ মিনিটে সেটা দেখালাম। আপনারা কোথায় আপনারা যাবেন আমি সেটাও দেখালাম। গামা ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে সেখানে লগইন করবেন। লগইন করার পরে বা সাইন ইন করবেন। মানে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সেটাকে লগইন করবেন। সেখানে দেওয়ার সাথে, সাথে এই অপশনটা আসবে। এখানে ৩ টা অপশন দেখতে পাচ্ছেন এখানে। আপনি মাঝখানে যেটা আছে সেটাতে ক্লিক করবেন। জেনারেটর পপুলার যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করবেন। করার সাথে, সাথে এই ওয়েবটা আসবে। আসার সাথে, সাথে এখানে দেখেন লেখা আছে প্রেজেন্টেশন, ওয়ার্ড পেজ, ডকুমেন্ট, সোসাইল এবং আরেকটা এখানে লেখা আছে দেখেন আপনি কয়টা করতে পারবেন? ৮ টার বেশি করতে পারবেন না। যেটা ১০ টা করতে পারবেন। আর ১০ টার বেশি করতে হলে আপনাকে কি করতে হবে? কার্ড দিয়ে এটাকে ভেরিফাই করতে হবে। আমার এখানে দেখেন ডিফল্ট এ আপনি ইচ্ছে করলে এটাকে ৩ টা ফোল্ডে করতে পারবেন। আমি ডিফল্ট এ রাখলাম। আর এখানে যদি আপনি ইংলিশ করতে চান ইংলিশে করতে পারবেন। আমি এটাকে বাংলা করব। বাংলা করব। এখন এই কাজটা আমি করে ফেললাম। এখানে হাইয়েস্ট সর্বোচ্চ আপনি ১০ টা কনটেন্ট নিতে পারবেন, স্লাইড নিতে পারবেন। ১০ টা স্লাইড নিতে পারবেন। এরপরে বেশি নিলে আপনাকে সেটাকে কি করতে হবে? পে আউট দিয়ে কার্ড দিয়ে কিনতে হবে। তো আমি ৮ টা নিয়ে সিলেক্ট করলাম। সেখানে আমি এখন লিখবো, যেই বিষয় লিখবো আমি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যে লেখাটা দিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করব, সেখানে স্লাইড থাকবে ৮ টি। সেখানে আমি লিখলাম এআই আগামী দিনের ভাবনা। এই লেখার পর আপনি কি করবেন? জেনারেটর আউটলাইন অপশনে ক্লিক করবেন। করার সাথে, সাথে আমাকে দেখেন যে অলরেডি আউটলাইন হওয়া শুরু করে দিয়েছে। নেটওয়ার্ক ভালো থাকতে হবে। অলরেডি ৮ টা স্লাইড আমাকে দিবে। যে ৮ টা দিয়েছিলাম ঠিক ৮ টা স্লাইড আমাকে দিয়ে দিয়েছে দেখেন। ৮ টা স্লাইড দিয়ে দিয়েছে। এখন আমার কাজ হচ্ছে কি করবেন? আমার এখানে কতগুলা আছে, থিম আছে। আপনার যেটা পছন্দ এটাই নিতে পারেন। আমি যেটা আছে এটাই থাকলাম। টাইটেল কোনো কিছু দেব না। এখন আমি কি করব? জেনারেটর ক্লিক করব। জেনারেটর ক্লিক করলাম। জেনারেল ক্লিক করার সাথে, সাথে দেখেন একটু লক্ষ্য করুন আমাকে এআই এর এআই আগামী দিনের ভাবনা কি টোটালি চলে আসতেছে দেখেন। লিখতেছে একেবারেই মানে ৮ টা স্লাইড আমাকে লিখে দিবে এআই। কত সহজভাবে চলে এসেছে। এআই এর মাধ্যমে আমরা একটা স্লাইড কিভাবে তৈরি করব দেখেন কি সুন্দরভাবে আমাকে ৮ টা স্লাইড কিন্তু তৈরি করে দিয়েছে। একেবারে ১ মিনিট চেয়ে কম কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা? এখন আমাদের কাজ হচ্ছে আমার এই শিরোনাম আমি দিয়েছি, আগামী দিনের ভাবনা। অলরেডি ৮ টা স্লাইড আমার দিয়েছে। এখন আমার কাজ হচ্ছে শেয়ার, এখানে একটা অপশন আছে। দেখেন আপনার শেয়ার, এই শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে, সাথে এখানে কতগুলো অপশন আছে। শেয়ার আছে, এক্সপোর্ট আছে, এনাবেল্ড আছে। আমরা কি করব? এক্সপোর্ট এ ক্লিক করব। এক্সপোর্ট এ ক্লিক করার সাথে, সাথে আপনি এটাকে কয়টা ফরম্যাটে করতে চান। এখানে পিডিএফ করতে পারবেন, পাওয়ার পয়েন্ট করতে পারবেন, তারপর গুগল সাইট তৈরি করতে পারবেন, এক্সপোর্ট পিএনজি করতে পারবেন। আমরা এখন কি করব? এক্সপোর্ট
পাওয়ার পয়েন্টে ক্লিক করুন, এই পাওয়ার পয়েন্ট অপশনে ক্লিক করলাম। একটু অপেক্ষা থাকবো আমরা। অলরেডি তো আমার হয়েই গেছে। সেখানে বলছে এখানে ডাউনলোড হয়ে গেছে। আমি একটু আপনাদেরকে দেখাই, টোটালি শেষ, ওপেন করে দেখাই একটু। হ্যালো ভিউয়ার, আমাকে অলরেডি এআই গামা আমাকে একটা স্লাইড তৈরি করে দিয়েছে। দেখেন স্লাইডটা আমি একটু আপনাদেরকে ওপেন করেও দেখাচ্ছি। ডাউনলোড হয়ে গিয়েছে অলরেডি, কিন্তু দেখেন এআই খুব স্বল্প সময়ে আমাকে একটি স্লাইড তৈরি করে দিয়েছে। দেখেন অলরেডি স্লাইড আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন এটা হচ্ছে 2 নম্বর স্লাইড, এই 3 নম্বর স্লাইড, 8টা স্লাইড আমাকে কিন্তু করে দিয়েছে। কত সুন্দরভাবে করে দিয়েছে। এই যে 8টা স্লাইড। আপনি চাইলে এটাকে এডিট করতে পারবেন, আপনি চাইলে এডিট এডিট অপশন দেখেন, এডিট অপশন করতে পারবেন। তো হ্যালো ভিউয়ার, আপনারা যারা যুক্ত আছেন, কত সহজ এআই আমাদের একেবারে হাতের মুঠো। যারা এই প্রেজেন্টেশন নিয়ে চিন্তা করতেন, কত কঠিন কাজ এটা সহজভাবে করেছেন। তো আশা করি আপনারা আজ থেকেই এর ব্যবহার প্রেজেন্টেশন তৈরি করে ফেলবেন। তো এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।